আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। যারা মনে করছো যারা এমবিএ করতে চাইছো ভবিষ্যতে 2026-এ, অথচ যাদের ব্যাকগ্রাউন্ড আর কি আর্টস আছে, আর্টস থেকে আসতে চাইছো এমবিএতে, তাদের কিন্তু আমি কতগুলো কথা বলবো। প্রথম কথা হচ্ছে, যেহেতু তোমরা আর্টস থেকে এমবিএতে আসতে চাইছো, তোমরা কিন্তু এমবিএর যে সাবজেক্টগুলো আছে সেমিস্টারে, যেমন ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, তারপর অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তো এই সাবজেক্টগুলো তোমরা জানো না, এবং এই সাবজেক্টগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল। এবং সবথেকে বড় কথা, যেহেতু তোমাদের ম্যাথসের বা স্ট্যাটের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ইকোনমিক্স করতে গেলে পদে পদে কিন্তু ডিফারেন্সিয়েশন লাগে, ডেরিভেটিভ লাগে। তো যারা কিন্তু তোমরা মনে করছো যে 2026-এ তোমরা আর্টস থেকে এমবিএতে অ্যাডমিশান নেবে এমবিএ করতে, আমি কিন্তু তাদেরকে একটা অ্যাডভাইসই দেবো, যে তোমরা কিন্তু এই জানুয়ারির প্রথম থেকেই এমবিএ কিন্তু টিউশন শুরু করে দাও কারুর কাছে। কারণ ব্যাপারটা হচ্ছে, সিলেবাসটা কিন্তু খুব ভাস্ট, হিউজ। বিশেষ করে মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আছে, এবং তার সঙ্গে স্ট্যাটিস্টিক্স আছে। খুব টাফ, কারণ স্ট্যাট 1 আর স্ট্যাট 2 প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জন ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে কিন্তু কোনো কোনো জায়গায় ফার্স্ট সেমিস্টারে অ্যাকাউন্টসও দিয়ে দিচ্ছে। কাজেই এই কোনো জিনিসগুলোই কিন্তু তোমরা জানো না। থিওরি পেপারগুলো হয়তো তোমরা নিজেরা ম্যানেজ করে নিতে পারবে, আমি জানি, যেমন ওবি, ল, এগুলো তাও ম্যানেজ হয়ে যায়। কিন্তু এই ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টস, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অপারেশান রিসার্চ, অপারেশান ম্যানেজমেন্ট, এই সমস্ত পেপার নিজে থেকে ম্যানেজ হয় না, যদি না তার ভালো ব্যাকগ্রাউন্ড থাকে, এগুলো আগে থেকে করে না আসে। এবং যেহেতু তোমরা আর্টস থেকে, তোমরা না জানো ইকোনমিক্স, না জানো অ্যাকাউন্টস, না জানো স্ট্যাট, এবং এমবিএ যখন থেকে তোমাদের 2026-এ অ্যাডমিশান হবে এবং কলেজগুলো চালু হতে হতে কেউ আগস্ট, কেউ সেপ্টেম্বর, আমি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল এগুলোর কথাই বলছি, যে কোনো কলেজ আগস্টের মিডিল থেকে শুরু হলো, কেউ সেপ্টেম্বর, কেউ আবার সেপ্টেম্বরের লাস্ট। তো পরীক্ষা কিন্তু মোটামুটি দেখবে জানুয়ারির ফার্স্টেই কিন্তু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু সময় পাবে না, মানে কলেজ খোলা আর পরীক্ষা হওয়ার মধ্যে হয়তো মেরে কেটে 4 মাস, 3.5 থেকে 4 মাস সময়। এই সময়ের ভেতর এমবিএর যা সিলেবাস, সেটা কিন্তু মানে করা, যাদের ব্যাকগ্রাউন্ড নেই, তোমাদের মতো আর্টস স্টুডেন্ট, যে তোমরা কিছুই জানো না অ্যাকাউন্টস এবং ইকোনমিক্স বা স্ট্যাটের, তাদের পক্ষেই 3.5-4 মাসে করা একদম ইম্পসিবল ব্যাপার। এবং যার জন্যেই কিন্তু যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের কিন্তু সাপ্লিটা সব থেকে বেশি হয়। এবং যেহেতু একটা লং টার্ম ব্যাপার থাকে, তোমাদের ডেরিভেটিভ আলাদা করে শিখতে হবে, নইলে তুমি ইকোনমিক্সে গ্রাফ, স্লোপ কিছুই বুঝতে পারবে না। স্ট্যাট শিখতে হবে ভালো করে, প্রবাবিলিটি শিখতে হবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন শিখতে হবে, অনেক কিছুই তোমাদেরকে শিখতে হবে। তো সেইগুলো কিন্তু শিখতে গেলে সময় দিতে হবে, এবং আগে থেকে কিন্তু আমাদের মতো টিচারের কাছে এলে আমরা কিন্তু তোমাদেরকে গাইড করে করিয়ে দেবো, যে তুমি এই স্ট্যাট, ইকোনমিক্সটা অন্তত আগে থেকে এগুলো অ্যাকাউন্টসটা করে রাখো, যাতে কলেজ খোলার আগে যে এই যে সময়টা যারা তোমরা ফ্রি আছো, মানে যাদের গ্র্যাজুয়েশান হয়ে গেছে, অথচ তোমরা 2026-এ অ্যাডমিশান নেবে একদম ঠিক করে নিয়েছো আর্টস থেকে, আমি কিন্তু তাদেরকে বলবো যে তোমরা কিন্তু এখন থেকেই কিন্তু অ্যাওয়ার হয়ে যাও। পরে দেরি করলে কিন্তু কোনো লাভ কিছু হবে না, কারণ তখন কিন্তু আর 3.5-4 মাস আর সময় থাকবে না, ধরতেই পারবে না। তো সেই জন্যই বললাম, নতুন বছর 2026-এর শুরু থেকেই কিন্তু আমার যদি মত নাও, তোমরা কিন্তু টিউশন চালু করে দাও। আমাদের এখানে কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে গুগল মিট প্ল্যাটফর্মে। একটা নমিনাল ফিজে এখন করাচ্ছি, যারা প্রথমে আসবে তাদের ফিজটা অনেক কম হবে। আমরা ইকোস্ট্যাটের মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2 এগুলো আমরা ক্লাস করাচ্ছি। তো আমার যে নম্বরটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে তোমরা কল করে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।